আমাদের শক্তি যদি আমরা পুনরায় বৃদ্ধি করতে চাই, আমাদের শক্তি যদি আমরা পুনরায় ফিরে পেতে চাই, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ বাদ দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত ব্যতীত কোশ্চিন কালেও তা সম্ভব হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে চলেছেন, কোরআন যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলেছেন, ঠিক কিনা? আমরাও যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী চলতে পারি, আমাদের উপর রহমত নাজিল করবেন কে? মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জলে এবং স্থলের মধ্যে যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীবকে রিজিক দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলের মধ্যে এমন কোন সৃষ্টিজীব নাই যেই সৃষ্টিজীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ন দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন না। সুতরাং রিজিক দেওয়ার মালিক কে? আরে ভাই, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রাখেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবেন, গোটা জাতি আপনার গোলামি করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু যখন আপনি আল্লাহর দেওয়া রিজিক এর উপর বিশ্বাস স্থাপন করতে পারবেন না, নিজের বাপদুরি নিজে করবেন, দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে যাবেন, আল্লাহ বলে তোর চেষ্টা তুই নিজেই কর, ঠিক কিনা? এই জন্য আল্লাহর উপর যদি তাওয়াক্কুল রাখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম রিজিক দিবেন কি দিবেন না? এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কথা। মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের কাজ করেছেন। আমার নবী অনেকের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, অনেকে এই দাওয়াত পাইয়া ইসলাম গ্রহণ করেছেন। আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের কাছে যাওয়ার আগেই ওই মানুষগুলো নবীজির আদর্শের ব্যাপারে খোঁজ খবর নিয়ে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, সুতরাং আমার নবীর চরিত্র সুন্দর নাকি অসুন্দর? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সংখ্যক সাহাবী ইয়ামান থেকে আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের নেতৃত্বে আশআরী গোত্রের একদল মানুষ ঈমান গ্রহণ করে আমার নবীর সাথে দেখা করতে আসতেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করার জন্যে ইয়ামান থেকে আরবের মধ্যে কি করতে আসতেছে? দেখা করতে আসতেছে। দেখা করতে যখন আসতেছে, একদল মানুষ দেখা করতে আসবে, অর্ধেক রাস্তা আসার পর তাদের খাবার শেষ হয়ে গেছে, নবী পর্যন্ত পৌঁছানো তাদের সম্ভব না যদি খাবার এখন না পায়। সুতরাং সবাইকে নিয়ে একসাথে নবীর কাছে যাওয়া সম্ভব না। সবাই মিলে একটা পরামর্শ করছে, এখন কিভাবে নবীর দরবারে পৌঁছানো যায়। এই জন্য বলি পরামর্শ করেন, পরামর্শ করলে কি হয়? বরকত হয়। মুসলমান দেশ শাসন করেছে কিসের মাধ্যমে? পরামর্শের মাধ্যমে। কাকে খলিফা নিযুক্ত বানাইবে, কাকে সরকার বানাইবে, এটা পরামর্শ করছে। যখন এই পরামর্শের এই আইন চলে গেছে, তখন এই মুসলমানরা ক্ষমতা হারাইছে। সুতরাং পরামর্শের অনেক কি দাম, পরামর্শের অনেক মূল্য। মুহতারাম হাজরিন, যখন তারা পরামর্শ করছে, তো সাহাবায়ে কেরামের ঈমান, যেই সাহাবায়ে কেরাম নবীজিকে না দেখা ইসলাম গ্রহণ কইরা নবীজির সাথে দেখা করতে আসতেছে, তাদের ঈমানটা কি দুর্বল নাকি সবল? দুর্বল নাকি সবল? সবল ঈমান। তারা কি করলো? একটা পরামর্শ করলো। পরামর্শ কইরা দুইজন ব্যক্তিকে দ্রুতগামী একটা ঘোড়া দিয়া নবীজির দরবারে পাঠাইছে, যে নবীকে বলবে, হে নবী, আমরা তো ইসলাম গ্রহণ করেছি, আপনার দরবারে আসতেছি, কিন্তু আসার মতো কোনো উপায় নাই, কায়দা নাই। আমাদের গোত্রের, আমাদের কাফেলা সবাই কি অনাহারী। এমন কথা নবীজির দরবারে বলবে, এই উদ্দেশ্যে রওনা হয়েছে। মুহতারাম হাজিরিন, যখন নবীজির দরবারে রওনা হয়েছে, সকলেই তো এইখানে ইমানদার, সকলের তো এইখানে বিশ্বাস আছে।
দুইজন ব্যক্তি যখন নবীজির দরবারে রওনা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কামরার এর কক্ষের কাছাকাছি যখন চলে গেছে, নবীজিকে ডাকবে, এমন সময় ভিতর থেকে নবীজি কোরআন তেলাওয়াত করতেছে। যখন কোরআন তেলাওয়াত করতেছে, কি তেলাওয়াত করতেছে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, জলে এবং স্থলের মধ্যে যা কিছু আছে, এমন কোনো প্রাণী নাই যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন না। এই আয়াতটা যখন তেলাওয়াত করছে, ওই দুইজন সাহাবী এই আয়াতটা শুনছে, শুই না মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রিজিক দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে আমরা দৌড়াইয়া নবীর কাছে আসার দরকার ছিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তো রিজিক দিতে পারতেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো রিজিক দিতে পারতেন, তো আমরা নবীর নিকট দৌড়ে আসলাম কেন? মুহতারাম হাজরিন, এতটুকু কথা ভালোভাবে খেয়াল করবেন। সবাই মিলে পরামর্শ করছে, ওইটাও এক ধরনের ঈমান। কি ঈমান? নবীর নিকট যাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে রিজিক দিবেন, কথা ঠিক কিনা? কিন্তু এই দুইজন সাহাবী যখন এখানে আসলেন, তারা চিন্তা করে তাদের ঈমানটা কেমন। তারা ঈমান হলো এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজেই রিজিক দিতে পারেন, তাহলে নবীর নিকট আসলাম কেন? মুহতারাম হাজরিন, এই যে নবীর দরবারে আসলো, নবীর দরবারে আসার কারণে এই যে কোরআন তেলাওয়াত শুনলো, কোরআন তেলাওয়াত শোনার কারণে বাকি সব যত সাহাবী ছিল, ওই সাহাবীদের থেকে এই দুইজন সাহাবীর ঈমান বাড়ছে নাকি কমছে? হ্যাঁ, বাড়ছে নাকি কমছে? বাড়ছে।